হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। শাস্ত্র মতে এই 4 মাসকে একসঙ্গে চতুর্মাস বলা হয়। হিন্দু ধর্মে এই 4 মাসের আধ্যাত্মিক যোগ সাধনার বিশেষ গুরুত্ব রয়েছে। এই সময়ে পূজিত হন হিন্দু ধর্মের বেশিরভাগ দেবদেবী। কথিত আছে এই 4 মাস যোগ নিদ্রায় যান সংসারের পালনকর্তা ভগবান বিষ্ণু। তাই এই সময়ে স্থিতির সমস্ত দায়ভার থাকে মহাদেবের উপরে। তাই এই সময় ভগবান বিষ্ণুর পাশাপাশি এবং আশ্বিন মাস যেহেতু মা দুর্গার অত্যন্ত প্রিয় মাস, তাই মা দুর্গার পাশাপাশি এই দিন মহাদেবের পুজো করলে ভালো ফল পাওয়া যায়। বিশেষ করে মনে রাখবেন, এই শুভ দিনগুলোতে অর্থাৎ আশ্বিন মাসের এই দিনগুলোতে যদি আপনারা এই গাছের শিকড় এনে তা যদি হাতে বা কোমরে ধারণ করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। এর ফলে ভগবান বিষ্ণু এবং মা দেবী দুর্গা এছাড়াও মহাদেবীর বিশেষ আশীষ কৃপা বর্ষিত হতে পারে এবং পরিবারের ফলে সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং অর্থের পথ প্রশস্ত হবে। অর্থাৎ আপনি যে কোনো কর্মই করুন না কেন, অবশ্যই তা আপনার জন্য অত্যন্ত শুভ হতে পারে। কিন্তু অবশ্যই মনে ভক্তি শ্রদ্ধা নিয়ে এই ক্রিয়াকলাপটি আশ্বিন মাসে আপনাকে করতে হবে। অর্থাৎ এই গাছের শিকড় এনে অবশ্যই এইভাবে ক্রিয়াকলাপ করে আপনারা হাতে বা কোমরে ধারণ করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনার জন্য। তা অবশ্যই শ্রবণ করবেন। কোনো দিন এই গাছের শিকড়টি আপনারা আশ্বিন মাসে পরিধান করবেন, তা অবশ্যই মনোযোগভাবেই শ্রবণ করুন। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আর চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে নেন, লাইক করে দেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রোতা দিয়ে জয় মা দেবী দুর্গার জয় লিখে ফেলুন ওয়ার্ড। তবে শুভ দিন অবশ্যই এই ভিডিওটি আপনারা শুরু করতে চলেছি, শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। এই আশ্বিন মাস চতুর্মাসের তৃতীয় মাস, তাই এই মাসে বিভিন্ন উৎসব এবং ব্রত ধর্মীয় অনুষ্ঠান উদযাপনের মাধ্যমে দেবতাদের আশীর্বাদ গ্রহণ করা যায়, যা মানব জীবনকে সুখ সমৃদ্ধি আনন্দময় করে দিলে। চন্দ্র আশ্বিন মাসের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবগুলির মধ্যে রয়েছে শারদীয় নবরাত্রি, বিজয়া দশমী, কোজাগরী পূর্ণিমা, গুরু দ্বাদশী, ধনত্রয়োদশী, নরক চতুর্দশী, ইন্দ্র কুবের এবং লক্ষ্মীর আচরিক পূজা। আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রথম দিন থেকে শুরু হওয়া নবরাত্রি শারদীয়া নবরাত্রি থাকে। এই নবরাত্রিকে শারদীয়া নবরাত্রি বলা হয়। নবরাত্রি গুরুত্বপূর্ণ পারিবারিক ঐতিহ্য, যে দিনটি রাবণকে ধ্বংস করার জন্য রাম ও রাবণের মধ্যে যুদ্ধের সময় রাম নবমী রাত্রিতে দেবীর পূজা করা হয়েছিল। এই মাসটিকে ধর্মীয় মতে দুভাগে ভাগ করা হয়ে থাকে, দেবীপক্ষ এবং পিতৃপক্ষ। কৃষ্ণপক্ষকে বলা হয় পিতৃপক্ষ, অন্যদিকে শুক্লপক্ষকে বলা হয় দেবীপক্ষ। পিতৃপক্ষের পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয়। শুক্লপক্ষের নবরাত্রি তথা দুর্গা পূজা পালন করা হয়। একে শারদীয় নবরাত্রি বা দুর্গাপূজা বলা হয়। এটি শক্তি প্রাপ্ত করার নবরাত্রি। এই মাসে পূর্বপুরুষদের আশীর্বাদ এবং দেবীর কৃপা দুই পাওয়া যায়, তা অবশ্যই শ্রবণ করবেন। এই মাসে আপনারা কোন দিনে বা কোন শুভ সময়ে কোন গাছের শিকড় হাতে পরিধান করবেন। আর অবশ্যই শ্রবণ করবেন আশ্বিন মাসে কোনো কাজ করা উচিত নয়। যদি আশ্বিন মাস চলমান আপনারা এই কাজগুলো করেন, তাহলে পরিবারে দরিদ্রতা, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই সতর্কতার মাধ্যমে এই আশ্বিন মাসটি আপনাকে অতিবাহিত করতে হবে। তো অবশ্যই শ্রবণ করুন। এই আশ্বিন মাস চলাকালীন অবশ্যই আপনারা নবরাত্রির সময় যদি এই গাছের শিকড় পরিধান করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। যদি না পারেন তাহলে অবশ্যই বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার আশ্বিন মাসের এই শুভ দিনগুলোতে অবশ্যই এই গাছের শিকড় পরিধান করতে পারেন। প্রথমে যে গাছটি রয়েছে তা অত্যন্ত শুভ আপনাদের জন্য, সে তো আকন্দ গাছ। হিন্দু ধর্মের রীতি অনুযায়ী সে তো আকন্দ গাছকে পবিত্র গাছ বলেই মনে করা হয়। তাদের বিশ্বাস সে তো আকন্দ গাছের ফুল দিয়ে ভগবান শিবের পুজো করলেই মানুষের জীবনে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। তাদের মতে কোনো ব্যক্তির বাড়িতে অভাব
অনটন বেশি থাকলে তাহলে অবশ্যই শ্বেত আকন্দ গাছের শিকড় কালো কাপড় দিয়ে বেঁধে বাড়িতে রাখলে ওই বাড়িতে প্রচুর টাকা পয়সা এবং সুখ শান্তি বিরাজ করে। যদি কোনো শিশুর খারাপ অবস্থা থাকে তাহলে অবশ্যই রবি পশুর যুগের দিন 11টি শ্বেত আকন্দ ফুলের মালা তৈরি করে অবশ্যই সেই শিশুর গায়ে পরিধান করান। এতে সে শিশুটি স্বাস্থ্যবান এবং ভাগ্যবান হয়ে যাবে। শ্বেত আকন্দ গাছের গণেশের বাস বলেই মনে করা হয়। এছাড়াও শ্বেত আকন্দ শিবের অত্যন্ত প্রিয়। শ্বেত আকন্দ গাছ বাড়ির উত্তর পূর্ব কোণে রাখলে সেই বাড়ির সর্বদা উন্নতিতে ভরে থাকে। আশ্বিন মাসের এই শুভ দিনগুলোতে বিশেষ করে যে কোনো ব্রতের দিন অর্থাৎ পুজো অর্চনার দিন আর যদি না পারেন তাহলে অবশ্যই সোমবারে আপনারা শ্বেত আকন্দর মূল অবশ্যই হাতে পরিধান করতে পারেন। সেটি অবশ্যই কালো কাপড় দিয়ে আপনারা হাতে পরিধান করবেন। যদি হাতে পরিধান না করতে পারেন তাহলে বাড়ির অবশ্যই এক কোণায় তা বেঁধে দিতে পারেন। এর ফলে বাড়িতে প্রচুর সুখ সমৃদ্ধি ভরে থাকবে, অর্থনৈতিক ভরে থাকবে আপনার পরিবার। আশ্বিন মাসে অবশ্যই অপরাজিতা গাছের শিকড় ধারণ করতে পারেন। বিশেষ দিনে সে তো অপরাজিতার মূল সংগ্রহ করে অবশ্যই আপনারা কিভাবে পরিধান করবেন এবং যদি আপনারা হাতে বা কোমরে ধারণ করেন তাহলে কি কি ফলাফল লাভ করতে পারেন তা অবশ্যই শ্রবণ করুন। বিশেষ করে অর্থপ্রাপ্তি এবং সমৃদ্ধির জন্য এই গাছের শিকড়টি যদি আশ্বিন মাসের এই শুভ দিন অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার এই শুভ দিনে পরিধান করতে পারেন তো অত্যন্ত শুভ হতে পারে। অবশ্যই মনে রাখবেন এই বিশেষ কোনো দিন অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার এই শ্বেত অপরাজিতার মূল অবশ্যই আপনারা সংগ্রহ করবেন এবং মূলটিকে ভালো করে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করতে হবে যাতে কোথাও নোংরা বা মাটি না লেগে থাকে। এরপর অবশ্যই চন্দন মাখে মূলটিকে শুদ্ধ করতে হবে। অবশ্যই মূলটিকে শুদ্ধ করার জন্য আপনারা ভগবান বিষ্ণু মহামন্ত্রটি জপ করতে পারেন। এছাড়াও ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করতে পারেন। তারপর একটি লাল বা সাদা কাপড়ে মূলটিকে জড়িয়ে হাতে বা কোমরে ধারণ করতে হবে। মেয়েরা অবশ্যই বা হাতে এবং ছেলেরা ডান হাতে ধারণ করতে পারেন। এই ক্রিয়াকলাপটি করলে বা এই মূলটি যদি আশ্বিন মাসে ধারণ করেন তাহলে অবশ্যই আপনার আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করবে এবং অর্থ সংক্রান্ত অভাব দূর করবে বলে বিশ্বাস রয়েছে। তাই মনে ভক্তি শ্রদ্ধা নিয়ে অবশ্যই আপনারা আশ্বিন মাসের যে কোনো বৃহস্পতিবার বা শুক্রবার এই গাছের মূলটি পরিধান করতে পারেন। যেহেতু হিন্দু পুরাণে দেবী দুর্গার মতো শক্তি ও বিজয়ের প্রতীক তাই অবশ্যই আশ্বিন মাস অত্যন্ত শুভ হতে পারে। এছাড়াও শনির দোষ দূর হয় বলে বিশ্বাস রয়েছে। যে ব্যক্তি বা মহিলা এই গাছের মূলটি ধারণ করবে তার জীবনে ইতিবাচক শক্তি সঞ্চালিত হবে। এছাড়াও আপনারা এই আশ্বিন মাসে কলা গাছের শিকড় অবশ্যই ধারণ করতে পারেন। কিভাবে এই মূলটি আপনারা ব্যবহার করবেন এই আশ্বিন মাসে তা অবশ্যই শ্রবণ করুন। এই কলা গাছের শিকড় যদি আপনারা ধারণ করতে পারেন তাহলে মঙ্গল দোষ দূর হবে, আর্থিক উন্নতির পথ খুলে যাবে, নেতিবাচকতা শক্তি দূর করতে অত্যন্ত প্রিয়, বৈবাহিক জীবনে শান্তি আনতে কলা গাছের মূল ধারণ করলে বা রাখলে এই সব ফলাফল পাওয়া যেতে পারে। তো কিভাবে ধারণ করবেন, কিভাবে আপনারা এই ক্রিয়াকলাপটি করবেন? কথিত আছে যে ব্যক্তির মঙ্গল দোষ রয়েছে, যে ব্যক্তি যদি মঙ্গল দোষ থেকে মুক্ত পেতে চান তাহলে অবশ্যই বৃহস্পতিবার কলা গাছের পুজো করুন। এই দোষ দূর করে এবং জীবনে শান্তি আসে এবং আর্থিক উন্নতির জন্য পুষ্য নক্ষত্রে বা যা একটি শুভ নক্ষত্র কলা গাছের শিকড় মসৃণ করে বেটে কপালে তিলক লাগালে আর্থিক উন্নতি হতে পারে। নেতিবাচক শক্তি দূর করতে বাড়ির প্রধান প্রবেশ পথে কলার শিকড় বেঁধে রাখলে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয় বলে বিশ্বাস রয়েছে এবং বৈবাহিক জীবনে যদি আপনি শান্তি পেতে চান তাহলে বৃহস্পতিবার কলা গাছের পুজো করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। এটি সুখী দাম্পত্য জীবনের জন্য উপকারী বলেই মনে করা হয়। তা অবশ্যই এই শুভ দিনগুলোতে আপনার অবশ্যই মা দেবী দুর্গাকে স্মরণ করে আপনারা অবশ্যই এই কয়েকটি গাছের শিকড় আশ্বিন মাসের যে কোনো দিন, বিশেষ করে শুভ দিনগুলোতে, এছাড়াও বৃহস্পতিবার শুক্রবার সোমবার এই শুভ দিনগুলোতে পরিধান করতে পারেন। তা অত্যন্ত শুভ হতে পারে এবং আপনার জীবনে যত ধরনের নেগেটিভ এনার্জি রয়েছে সব কিছু দূরীভূত হবে ভগবান বিষ্ণুর কৃপায়, মা দেবী দুর্গার কৃপায় এবং মহাদেবের কৃপায়। মনে রাখবেন আশ্বিন মাসের যে কোনো শুভ দিনে এই গাছের শিকড় ধারণ করে বেশ কয়েকটি কাজ ক্রিয়াকলাপ আপনাদেরকে এগিয়ে চলতে হবে। মনে রাখবেন এই গাছের শিকড় ধারণ করলে আপনারা দুধ গ্রহণ করতে পারবেন না। যত দূর সম্ভব এই শুভ দিনগুলোতে করলা বা উচ্ছে না খাওয়াই ভালো। মাছ মাংস মদ্যপান বা তামসিক খাবার খাওয়া পূর্বপুরুষদের প্রতি অসম্মানজনক বলে বিবেচিত। তা অবশ্যই শুভ দিনগুলোতে গ্রহণ করবেন না।
গাছ বা গাছপালা কাটা এড়িয়ে চলতে হবে। মিথ্যা বলার, রাগ দেখানো অথবা গালিগালাজ ব্যবহার করলে নেতিবাচক পরিণতি বহু গুণ বেড়ে যায়। তাই বিশেষ করে সতর্ক থাকবেন। এই মাসে অর্থাৎ আশ্বিন মাসে আপনারা অবশ্যই প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন। এছাড়াও শুক্লপক্ষে দেবীর উপাসনা করবেন। সপ্তশ্রুতি পাঠ করলে ভালো ফল হয়। এই গোটা মাছ গাছ লাগান, তা অত্যন্ত শুভ হতে পারে। বিশেষ করে যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থাকে তাহলে অবশ্যই বৃহস্পতিবার আপনারা গাছটি লাগাতে পারেন আপনার গৃহে। স্কন্দ পুরাণ অনুসারে নবরাত্রি পুজো গ্রহের ক্লেশ দূর হয়। মহাভারত অনুসারে আশ্বিন মাসে দুর্গা পুজোর মাধ্যমে অর্জুন দিব্য অস্ত্র ধারণ করেছিলেন, অর্থাৎ অর্জন করেছিলেন। পদ্মপুরাণে এই মাসের পূজা ধন, বংশধর এবং দীর্ঘায়ু বৃদ্ধি করে। তাই এই মাসটি অত্যন্ত শুভ হতে পারে। যদি আপনারা মনে ভক্তি নিয়ে এবং মা দেবীকে দুর্গাকে স্মরণ করে যদি আপনারা এই কয়েকটি গাছের শিকড় পরিধান করতে পারেন তাহলে ভাগ্যের নতুন পথ খুলে যাবে এবং জীবনে সুখ সমৃদ্ধি যে কোনো কর্মে খুব সহজে সাফল্য অর্জন করতে পারবেন। ভগবান বিষ্ণু, মা দেবী দুর্গা এবং মহাদেবীর আশীর্বাদ বর্ষিত পড়বে সেই ভক্তের উপর। যদি পারেন তাহলে অবশ্যই গাছের শিকড় ধারণ করুন। শ্রী বিষ্ণু এবং শিবের পূজা করলেই শুভ ফল পাওয়া যায়। এই সময় খুবই শিব ও শ্রী বিষ্ণুর পূজা করা অত্যন্ত খুব শুভ ফলদায়ক হতে পারে। কথিত গঙ্গাজল দিয়ে মহাদেবকে স্নান করে ভক্তি ভরে দেবাদিদেবের আরাধনা করলে ভগবান তুষ্ট হয়। এছাড়াও ভক্তি সহকারে শিব স্তোত্র উচ্চারণ করলে পূরণ হয় সকল মনোবাঞ্ছা। এই সময় অবশ্যই আপনারা গাছের শিকড় ধারণ করে দাতব্য কাজ করতে পারেন এবং অসহায় বা দরিদ্র ব্যক্তিদেরকে সাধ্যসত্র পরিধান করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। অবশ্যই আপনারা জীবনে সাফল্য অর্জন করতে পারবেন যদি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে এই দিনগুলো অতিবাহিত করেন। তো এবং অবশ্যই এই আশ্বিন মাসে তুলসী পুজো করতে হয়। দেবী তুলসী ভগবান বিষ্ণুর খুবই প্রিয়। তার পুজো করলে ধন সম্পত্তি, বৈবাহিক জীবনে সুখ আসে। আর অবশ্যই মনে ভক্তি নিয়ে অবশ্যই আপনারা এই গাছের শিকড়গুলো ধারণ করবেন। আরও সুফলদায়ক হতে পারে আপনার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় মা দুর্গার জয় অবশ্যই লিখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।